হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আজকে আমি চলে গিয়েছিলাম একটা ইনভিটেশনে, আর এটা ছিল আমাদের ওয়ার্ডের সিস্টার ইনচার্জের প্রমোশনের একটা ছোট করে গেট টুগেদার ওনার বাড়িতেই। তো এই দেখো, আমরা এই সুন্দর কেকটা নিয়ে গিয়েছিলাম, আর এখানে সেই কেকটারই কাটার একটা প্রিপারেশন চলছিল। তো আমরা সবাই একসাথে দাঁড়িয়ে এখানে সিস্টারের জন্য ওয়েট করছিলাম। আর এখানে যে কজন দেখছো এরা সবাই আমার ওয়ার্ডের কলিগ, আর এই যে পুচকেটাকে দেখছো এটাও আমার একটা কলিগের মেয়ে। তো চলো। তো দেখো, এখানে সিস্টার আর ওনার হাজব্যান্ড দুজনে মিলে কেকটা কাট করছে, আর আমরা চারিদিকে দাঁড়িয়েছিলাম। তো 2020-21 থেকে উনি রয়েছেন আমাদের ওয়ার্ডে। তো এখন ডিএনএস হয়ে প্রমোশন পোস্টিং নিয়ে কৃষ্ণনগরে আছেন। তো তার জন্যই একবার সিস্টারের বাড়িতে আমরা সবাই মিলে এসেছি এই আনন্দটাকে আরও ভাগ করে নেওয়ার জন্য। তো এখানে সুন্দর করে কেক কাটিং চলছে। তো কেক কাটিংয়ের পরে এখন চলছে আমাদের ফটো সেশন। তো সবাই মিলে দাঁড়িয়ে একসাথে সিস্টারের সাথে ফটো তুলে নিচ্ছি। আবার কবে দেখা হবে জানি না, বাট এটাই আমাদের একটা আনন্দের মুহূর্ত বলতে পারা যায়। তো কেকটা কিন্তু আগের দিন আমরা দুজন মিলে গিয়ে নিয়ে এসেছিলাম। তো কেমন হয়েছে বলো। কেক কাটিংয়ের পরে দেখো, সিস্টার নিজের হাতে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। আর সবার আগে এই যে আমাদের পুচকুটাকে তো আগে দিতেই হবে, তাই ওকে কেকটা খাইয়ে আবার গালে একটু মাখিয়েও দিয়েছে। দেখো, তো কেক কাটিং তো আমাদের হয়ে গেছে। এবার কেকটাকে আলাদা করে রেখে সবাইকে ভাগ করে দিতে হবে। আর এদিকে আমাদের গিফট দেওয়ার প্রিপারেশন রেডি হচ্ছে। তো গিফটগুলো পরপর এনে এখানে তাই রাখা হচ্ছে। এখানে দেখো, আমরা ওয়ার্ডের থেকে যে গিফটগুলো নিয়ে গেছিলাম সেগুলোই একে একে সিস্টারের হাতে তুলে দিচ্ছি। এরপরে দেখো, একটা সুন্দর চুড়িদারের পিস আমরা পছন্দ করে কিনেছিলাম, সেটাই দেওয়া হলো। এত অলসামি কিসে? এই বাড়ি যাবো, আমি থাকবো না। আর আমি চলে যাচ্ছি, আমি গোটানো চলে যাচ্ছি। কি করে সম্ভব? কি ব্যাপার? মৌমিতা দিকে ফোন মানে কি? আরে না, নিয়ে এসেছে মাক্কা। আমাদের আরেকজন ওয়ার্ড সিস্টার দেখো, সিস্টারকে গিফটটা করেছে। এখানে দেখো, সিস্টার আমাদের রিটার্ন গিফটের ব্যবস্থা করেছিল, সেগুলোই দিচ্ছে। সিস্টার একবার খুলুন। আচ্ছা, দুটো ব্যাটারি আর মানে দুটো স্পেস, এমনিতে তো দুটোই থাকে। আর শঙ্কর গাড়ি খারাপ হয়ে গেছে, দাঁড়া 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 একটু। হ্যাঁ হ্যাঁ, তারপর রাস্তা দিয়ে কেটে গিয়ে ফোন করে বাড়ি এসে ভাবতে পারবে না। আমি সেটাই নিয়ে যাচ্ছি। আমি ওকে বললাম, ও তো মানে
সেটা ফোন করে দিয়ে আমি ওকে যে সেটা একটা কথা বললি সারাদি গেছে দিদি দাঁড়াও। অ্যাকচুয়ালি ওদের অ্যাডমিন স্টাফকে হ্যান্ড ওভার দেবে না, আমাদের তো কোনো ব্যাপার নেই। আমি বেশি হলে বাড়ি চলে যাবো, আমার ভিআইপি আমি বয়স হয়ে গেছে, বাড়ি চলে যাবো। আমি ওকে বললাম তো ম্যাডামকে ফোন করলে কি না এখনো পৌঁছাতে অনেকটাই টাইম লেগে যাবে ওখানে এখান থেকে যাওয়ার সময় বলেছে 10 মিনিট টাইম লাগবে। হ্যাঁ, সেলো টেপ যা আটকেছি খোলার জন্য। সবচেয়ে ভালো না প্রথমেই ম্যাডামকে ফোন করে আমি তো বললাম ম্যাডাম আমরা আমি কোথায় আমার বাড়িতে মানে কিসে তো আমার বাড়িতে আসার জন্য তো ট্রেন হয়ে যায় না সেটাই কোথায় গেছিল তুমি? সংখ্যা আসছে না এই কেক কিন্তু সবাই খেয়ে যাবে নালে দিয়ে দেবে কাট করে দিয়ে দেবে প্যাকিং এর দিয়ে কি আমি জানি না। কি না বড় আচ্ছা দেবো দাঁড়াও এটা নেবে এটা দেওয়া হবে তোমাকে কি সিস্টেম আরে দাও এখন খুলে আনতে কই একটু মা একটু সরো এটা নেবে না না ওটা ফাটাও আমাদের হাত দেবে কি আরে বাহ এটা চেচিনে সব কিছু দিয়ে দিবি সুন্দর এগুলো সেট করে এই প্যাটার্নটাও এই ব্যাটারিতে না চলবে না, কার্ডটা খুব সুন্দর হ্যাঁ আসছে ওটা দেখেছিস এবার আমরা খেয়ে নেবো। এই সুন্দর ঘড়িটাও কিন্তু আমাদের ওয়ার্ড থেকে কেনা হয়েছিল সিস্টারকে দেওয়ার জন্য। কেমন হয়েছে বলো? কই এই তো ব্যাপারটা কই গেল তুমি ওঠো নাকি তুমি উঠবা না? ফেসবুকেতে পাওয়া যায়, মিঠু নিয়ে এসে এটা তো আমরা ইটার জন্য রাজবাড়ি দিয়েছিলাম ম্যাডাম ওই যে সেই বেড়ানোর চুন্নি দে ভালো হয়েছে কাপটা ওইদিকে এদিকে এই কি আসা যাও দিদি যাও না, আয় না রে খুব সুন্দর আছে ব্যাগটা ওইদিকে এদিকে তুমি দাঁড়াবে কি গায় দেখো না আস চুড়িদারের পিস ঘড়ি, তার সাথে কিন্তু এই ব্যাগটাও কেনা হয়েছিল। কেউ লজ্জা করে খেও না। হ্যাঁ, এই ভালো করে ইয়ে করো ভালো করে এডিট করে পাঠাবে ঠিকঠাক করে হ্যাঁ শুনছো তো ক্যামেরা করছে চলো এবার মেনুটা তোমাদের সাথে শেয়ার করি। তো মেনুতে ছিল ফ্রাইড রাইস, তার সাথে কিন্তু বেগুনি ছিল, ডাল ছিল, আর ছিল পাবদা মাছ, চিকেন, চাটনি, পাঁপড়, রসগোল্লা, কালাকাঁদ, আর তার সাথে ছিল আইসক্রিম, আর তার সাথে কিন্তু ছিল কেক। তো দেখো খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে এখানে বসে একসাথে আড্ডা দিচ্ছিলাম, বেশ মজা হচ্ছিল। পরে যাবি ভিডিও হচ্ছে হ্যাঁ বাবু সে আমার বিচ্ছু কোথায় কোথায় দৌড়ায় বেড়াচ্ছে বাবা ও কিছু করবে হ্যাঁ কিন্তু বিপরীত তুমি এটা খুব ভালো করেছো সবাই এই পুচকেটা খেলার কাউকে পাচ্ছে না, তাই আমার সাথে বসে গল্প করছে। নাম বলে দাও তোমার। সিস্টারের বাড়িতে ইনভিটেশনের এই দিনটা ছিল সানডে, আর সানডে আমাদের সব বার ছুটি থাকে এমনটা নয়, এই সানডেতে আমার ছুটি ছিল লাকিলি। তো বেশ অনেকক্ষণ আমরা সিস্টারের বাড়িতে থাকতে পেরেছি, মানে আমরা গিয়েছিলাম ওই 11টা সাড়ে 11টার দিক করে, আর 3:30 4টে পর্যন্ত প্রায় ওখানে ছিলাম। আর যেহেতু সানডে ছিল আমার হাজব্যান্ডের স্কুল ছুটি ছিল, তাই বাবানকে ওর বাবার কাছে রেখে আমি নিশ্চিন্তে যেতে পেরেছিলাম, প্লাস অনেকক্ষণ ওখানে থাকতে পেরেছিলাম। আর আজকের দিনের এই যে সুন্দর সুন্দর ছবিগুলো দেখো তোমাদের সাথে শেয়ার করছি, এগুলো সবই সিস্টারের ছাদে তোলা। আর ওয়েদারটা জাস্ট অসাধারণ ছিল আজকে, পুরো আকাশে ঘন কালো মেঘ আর ঝিরিঝিরি মাঝে মাঝে বৃষ্টি পড়ছিল। তো দিনটা কিন্তু আমরা দারুণ এনজয় করেছি সবাই মিলে, অনেক দিন পরে, কারণ বাবানকে কোথাও নিয়ে গেলে তো আর এনজয় করাটা হয় না, তো তার জন্য বাবানকে ওর বাবার কাছে রেখে আমি নিশ্চিন্তে যেতে পেরেছি। আর এই যে গিফটগুলো দেখছো, এগুলো আমরা কি কি দিয়েছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম। তো সিস্টারও কিন্তু আমাদের অনেকগুলো গিফট দিয়েছে,
তো সেগুলো একে একে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এখানে যেই গিফটটা দিয়েছে সেগুলো নিয়েই সিস্টারের সাথে একটা করে ছবি তোলা হচ্ছিল। আর এই যে সিস্টারের ঘরেই কিন্তু আমরা খেতে বসেছিলাম সবাই মিলে একসাথে। তো এই দেখো এই গিফটগুলোই কিন্তু সিস্টার আমাদের রিটার্ন গিফট হিসেবে দিয়েছে সবাইকে, সাথে ছিল একটা করে গোলাপ ফুল। তো দিনটা তো আমরা খুব আনন্দ করেছি, মজা করেছি, আর আমাদের ওয়ার্ডেরই ম্যাক্সিমাম সবাই ছিল, বাকি আর সেরকম কেউ যায়নি। তো এই যিনি হলো আমাদের এনএস ম্যাডাম, যিনি এখন আর নেই, মানে আমাদের হসপিটালে নেই। তো ব্লগটা কেমন লাগলো জানিও।